গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট টার্ম, যেটা একটা স্পেশাল থিওরি ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিসের জন্য আমরা পড়ি, পপুলেশন থিওরি, ম্যালথুসিয়ান। তো ম্যালথুসিয়ান পপুলেশন থিওরি পড়তে গিয়ে আমাদের যে থিওরি থাকে সেই জায়গা থেকে আমরা তো বিভিন্ন কোশ্চেন্স পাই। তো এখানে থেকে এই চ্যাপ্টার থেকে অনেক ধরনের টাইপে কোয়েশ্চেন্স দেয় এবং সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, যেগুলো আমাদের সাধারণ ধারণাতে থাকে না। তার ফলে আমরা পপুলেশন থিওরি পড়ে গেলাম, কিন্তু তার উপরে যে কোয়েশ্চেনটা এলো সেটা কিন্তু অ্যান্সার করতে পারলাম না, কারণ কিছু স্পেসিফিক কিছু টার্ম তারা দিয়ে দেয়। যেমন দিয়েছিল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ধরনের যে জিনিসগুলো, পপুলেশন এক্সপ্লোশন, ডেমোগ্রাফিক ট্র্যাপ, ডেমোগ্রাফিক গ্যাপ, ডেমোগ্রাফিক সাইকেল, তো এই ধরনের কিছু, অর্থাৎ গতানুগতিকতার বাইরে, ট্র্যাডিশনাল ওয়ের বাইরে এই ধরনের কিছু কোয়েশ্চেন্স তারা দিয়ে থাকে। আমি ডাব্লিউবিসিএসের ওপর যে অনলাইনে কোচিং করাই আমার স্কাইপে, সেখানে আমি পুরো থিওরিটাকেই পড়াই, কিন্তু ইউটিউবে পুরো তত্ত্বটাকে তো সেইভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। তো এখানে আমি কিছু ইম্পর্ট্যান্ট, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট সেই থিওরির মধ্যে যে জায়গাগুলোকে, সেগুলো আমি ইউটিউব চ্যানেলে আমি দিচ্ছি তোমাদের যাতে হেল্প হয়। তো আজকে আমরা আলোচনা করছি ডেমোগ্রাফিক ট্র্যাপ। হোয়াট ইজ ডেমোগ্রাফিক ট্র্যাপ? ডেমোগ্রাফিক ট্র্যাপ বলতে কী বোঝায়? অ্যাকর্ডিং টু দ্য এনসাইক্লোপিডিয়া অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, the term demographic trap is used by demographers to describe the combination of high fertility, মানে বার্থ রেট, and decline mortality, মানে ডেথ রেট। অর্থাৎ কম্বিনেশন অফ হাই বার্থ রেট এবং লো ডেথ রেট, ডিক্লাইনিং ডেথ রেট এবং ইনক্রিজিং হাই ফার্টিলিটি রেট বা বার্থ রেট in developing countries, resulting in a period of population growth rate. High fertility combined with declining mortality happens when a developing country moves through the demographic transition of becoming developed. During stage 2 of the demographic transition, quality of health care improves and death rate fall, but birth rates still remain high, resulting in a period of high population growth. The term demographic trap is used by some demographers to describe situation where stage 2 persists because falling living standards reinforce the prevailing high fertility, which in turn reinforces the decline in living standards. This results in more poverty, where people rely on more children to provide them with economic security. ঠিক আছে? কি ব্যাপারটা ঘটলো না, স্টেজ 2 যে ডেমোগ্রাফিক ট্রানজিশন, যেখানে কোয়ালিটি অফ হেলথ কেয়ার ইমপ্রুভ করে এবং ডেথ রেট ফল করে, কিন্তু বার্থ রেট হাই থেকে যায়, একই থেকে যায়। তারপরে পপুলেশন গ্রোথ রেট বাড়ে। এবং এই যে ডেমোগ্রাফাররা যে ডেমোগ্রাফিক ট্র্যাপ শব্দটাকে ইউজ করেছেন, এইটা বক্তব্য হচ্ছে এমন একটা স্টেজ 2 এর সিচুয়েশন যেখানে লিভিং স্ট্যান্ডার্ড, মানে পপুলেশন গ্রোথ রেট বাড়ার জন্য লিভিং স্ট্যান্ডার্ড ফল করে যাচ্ছে। এই লিভিং স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখার জন্য ফ্যামিলিগুলো জোর দেয় তাদের শিশু বা ঘরের বাচ্চাদের, চিলড্রেনের ওপর। তার ফলে শিশুর সংখ্যা বাড়ে, কারণ তারা ভাবে যে তাদের পরিবারের সদস্য সংখ্যা হলে বেশি, তাহলে তারা সবাই আয় করবে। তার ফলে দেখা যায় যে বার্থ রেট কমছে না, ডেথ রেট কমেছে, হেলথ ফেসিলিটি
ইমপ্রুভ করার জন্য, কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কমছে এবং স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে ধরে রাখার জন্য তারা কিন্তু বেশি করে সন্তানের জন্ম দিচ্ছে। দিস রেজাল্টস ইন মোর পভার্টি হোয়ার পিপল রিলাই অন মোর চিলড্রেন টু প্রোভাইড দেম ইকোনমিক সিকিউরিটি। Social scientist John Avery explains that this results because the high birth rates, low death rate lead to population growth so rapid that development that could have slowed population is impossible. The development that could have slowed population is impossible. The development যেটা পপুলেশনকে স্লো করতে পারতো সেই ডেভেলপমেন্টে কিন্তু হবে না, কারণ হাই বার্থ রেট এবং লো ডেথ রেট। এরপর আমরা আসছি ডেমোগ্রাফিক গ্যাপ। ওটাকে বললাম কিন্তু ট্র্যাপ, এটাকে বলছি কিন্তু গ্যাপ। দেখো ডেমোগ্রাফিক গ্যাপ হচ্ছে ছবিতে দেখানো হয়েছে এই গ্যাপটা, এইটা বার্থ রেট ডিক্লাইনিং, বার্থ রেট ডিক্লাইনিং ডেথ রেট, বাট বার্থ রেট ডিক্লাইন লেস দ্যান দ্য ডিক্লাইন রেট অফ ডেথ, অর্থাৎ মৃত্যু হার কমছে অনেক বেশি হারে বার্থ রেটের তুলনায়। তার ফলে বার্থ রেট আর ডেথ রেটের মধ্যে একটা গ্যাপ, আর এই গ্যাপটার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, পপুলেশন গ্রোথ রেট হচ্ছে টাইমের সঙ্গে। তাহলে ডেমোগ্রাফিক সাইকেল এটাকে বলা হচ্ছে। ডেমোগ্রাফিক গ্যাপ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বার্থ রেট অ্যান্ড ডেথ রেট দ্যাট ডেভেলপস হোয়েন কান্ট্রি আন্ডারগোজ ডেমোগ্রাফিক ট্রানজিশন। যখন তার জনসংখ্যাগত উত্তরণ ঘটে, ট্রানজিশন ঘটে, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ যখন যায়, যে 4-5টা স্টেজ আছে আমাদের মডার্ন স্টেজ বলতে 5টা স্টেজ, তো সেই জায়গায় ইন এ ডেমোগ্রাফিক সাইকেল অ্যাজ দ্য কান্ট্রি ডেভেলপস অ্যান্ড দ্য লিভিং কন্ডিশন ইমপ্রুভ, দেয়ার ইজ ফার্স্ট এ ডিক্রিজ ইন দ্য ডেথ রেট ইন দ্য পপুলেশন। তাহলে ইন এ ডেমোগ্রাফিক সাইকেল অ্যাজ দ্য কান্ট্রি ডেভেলপস অ্যান্ড দ্য লিভিং কন্ডিশন ইমপ্রুভ, দেয়ার ইজ ফার্স্ট ডিক্রিজ, প্রথমে ডিক্রিজ করে যাচ্ছে কি ডেথ রেট। বার্থ রেটটা কম ছিল, একটু বাড়ছে, দেখো ডেথ রেট বেশি, ওপর দিকে এটা যাচ্ছে। তবে যেই ইমপ্রুভ করছি ডেথ রেটের সঙ্গে সঙ্গে আর উপরে ওঠার ট্রেন্ড নেই, নিচের দিকে নামার ট্রেন্ড আসছে, ফার্স্ট ডিক্রিজ করছে। বাট দ্য বার্থ রেট কন্টিনিউস টু রিমেন অ্যাট এ হাই লেভেল, বার্থ রেট হাই লেভেল, দিস রেজাল্টস ইন ডেমোগ্রাফিক গ্যাপ অ্যান্ড এ রেজাল্টেন্ট ইনক্রিজ ইন টোটাল সাইজ অফ পপুলেশন। দ্য ডেমোগ্রাফিক গ্যাপ ইজ মেনটেন্ড till the birth rate and death rates become equal and the population size becomes stable. যখন বার্থ রেট ডেথ রেট এসে জাস্ট ইকুয়াল জায়গাটা এসছে, প্রায় ইকুয়ালের জায়গাটাতে যাচ্ছে, এই ইকুয়াল পয়েন্টগুলোতে এসছে যেখানে তারা ছেদ করতে করতে গেছে, বাড়া কমা ফ্ল্যাকচুয়েশন এসছে, কিন্তু একটা পয়েন্টে তারা ইকুয়ালিটির জায়গাটা এসছে। এবং তারপরে দেখছি যে বার্থ রেট ক্রমশ, এর পরের যে স্টেজ একদম ফাইনাল, ক্রমশ বার্থ রেট কমবে এবং ডেথ রেট লো থাকবে, কিন্তু বার্থ রেটের থেকে ডেথ রেটটা বেশি থাকবে এবং পপুলেশন গ্রোথ রেট ক্রমশ কমবে, অর্থাৎ এই জায়গা থেকে এটা ফলিংয়ের দিকে চলে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার ডেমোগ্রাফিক সাইকেল। তাহলে ডেমোগ্রাফিক সাইকেলে আমরা যেটা জানলাম, ডেমোগ্রাফিক গ্যাপ, তার আগে আমরা জানলাম ডেমোগ্রাফিক ট্র্যাপ। তাহলে ডেমোগ্রাফিক ট্র্যাপ, ডেমোগ্রাফিক গ্যাপ, এই যে আইডিয়াগুলো আমি দিলাম, যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। এবং আমি অনলাইন কোচিং করাই স্কাইপে, সপ্তাহে 3 দিন করে, প্রতি সপ্তাহে। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ।